এখানে মেহেন্দি করতে বসছি আমার দাদার মেয়ের কাছে। আমার দাদার মেয়ে আর আমার বয়স একই, আমরা বলতে গেলে সমবয়সী। আমি বলেছিলাম 2 হাতে মেহেন্দি করতে, ও বলছে না 1 হাতে মেহেন্দি কর, আর ডান হাতে যেহেতু ভাত খাবি এইগুলো তো কেমিক্যালগুলো পেটে যাবে। ঠিক আছে। আর মেহেন্দিটা হচ্ছে আমার বাড়িতে মহোৎসব, তার উপলক্ষে আমি কিছু কিছু ভিডিও করেছি তোমাদেরকে শেয়ার করার জন্য, কিন্তু মানে বেশিও ভিডিও করতে পারিনি। আর আমি এখানেই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, আর আপনারা সব ভিডিওগুলোতে দেখবেন আর একটু নিজেরা আনন্দ করবেন। আর আমি বেশি কিছু বলবো না। আর এখানে মেহেন্দির কালারটা খুব সুন্দর উঠেছে। আর এখানে ঠাকুর বসার জন্য বেদিটা সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে আমার বাড়ির লোক আরও বসছিলো। এটা ভোরের দিকে আমি এই ভিডিওটা শ্যুট করেছি। আর সব প্যান্ডেল কমপ্লিট, সাদার উপরে সব প্যান্ডেল হয়েছে, আর সাদা ফুলও ও সব কিছুর দিক দিয়ে, আর এটা ফুল দিয়ে ভালোভাবে ডেকোরেশন হচ্ছে বেদিটা। আর এখানে আমরা ঠাকুর আনতে চলে যাচ্ছি। আর বেশি কিছু বলবো না, তারা ভিডিও দেখতে এনজয়। ঠাকুর যেখানে থাকে, মানে ঠাকুর বাড়ি থেকে ঠাকুর আনতে এসছে। আর এখানে আমি আমার বোনকে বলছি যে একটু ভিডিও করে দিয়ে, আমরা ঠাকুর নিচ্ছি। তারপর এখানে আমরা সবাই মিলে হলুদ জামা কাপড়, এটা আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ঠাকুর আনতে যাব, হলুদ জামা কাপড় আর ছেলেরা পাঞ্জাবি, মানে যে যেরকম পরেছে। আর কিছুজন হলুদ জামা, কে হলুদ পাঞ্জাবি, কে হলুদ শাড়ি, সবাই মিলে পরে ঠাকুর আনতে এসলাম, খুব আনন্দ করেছি। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের বাড়িতে এসছে। আর মা থালা নিয়ে হলুদ জল দুব্বো ঘাস রেডি ছিল। আর ভগবান এলে মানে হলুদ জল দিয়ে পাগুলো ধুয়ে দিতে হয়। আমি ঠিক হয়তো গুছিয়ে বলতে পারছি না, তোমরা যদি বড়রা দেখো তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। আর এখানে আমার দাদু বলছিল যে এরকম করো, এরকম করো। আর আমরা পুজোতে প্রচুর পরিমাণে আনন্দ করছি সব ভাই বোনরা মিলে। আর আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি আর তোমাদের শেয়ার করার জন্য। আর আমার মা পরপর একজন মহাপ্রভুর সেবা করছিলেন। আর এখানে আমার দিদি যেহেতু বাড়িতে ঠাকুর এসছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, মা এখানে উপোস করেছিল আর ফুল তুলে রেখেছিল। আর এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের মানে শ্রাদ্ধ দিতে হয় এই মহোৎসবের সময়। আর এরা দুজন বাবুজি এসেছিলো আমাদের বাড়িতে। আর এখানে সব মানে পূর্বপুরুষের শ্রাদ্ধ হচ্ছিলো। আর তোমাদের হ্যাঁ কি বলছো?